আমরা সাধারণত জানি যে মুদাফ এটি পজিশন অর্থাৎ মালিকানা বা কোনো একটা জিনিস কারো অধিকারে থাকা বোঝায়। কিন্তু অ্যারাবিকে কিছু শব্দ আছে যেগুলো বাক্যে মুদাফ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু পজিশন অর্থাৎ মালিকানা এই ধরনের অর্থ দেয় না। এগুলোকে সাধারণত আমরা ইসমে জরফ নামে পরিচিত বা জানি। তো চলুন দেখা যাক সেই শব্দগুলো কি কি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু শব্দ আছে যেগুলো যেমন ফাউকা অর্থাৎ অ্যাভোভ, তাহতা আন্ডার, দেন খলফা বাহাইন, আমামা ইন ফ্রন্ট অফ, বাইনা বিটুইন, হাউলা অ্যারাউন্ড অর সারাউন্ডিং, কবলা বিফোর, কদ্দামা রাইট ইন ফ্রন্ট অফ, আইন্দা। এই যে শব্দগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই শব্দগুলো সাধারণত যদি বাক্যে আসে তাহলে মুদাফ হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ মুদাফ কি করে, মুদাফ ইলাহিকে জের প্রদান করে আর কি। তো এই শব্দগুলো যেহেতু একটা জায়গার নাম বোঝাচ্ছে, এই জন্য এগুলোকে ইসমে জরফ নামেও ডাকা হয় আর কি। দেখেন এখানে এই যে আমি যেটা বোল্ড করে রেখেছি, কালি করে রেখেছি, যে মিল্লাদুন, মিন কিন্তু হরফে জার, শুধু মিন আসলে কিন্তু হবে না, এখানে মিল্লাদুন এইটা একসাথে আসা লাগবে, দেন এটি তখন মুদাফ হিসেবে কাজ করবে। তো এগুলোকে স্পেশাল মুদাফ নামে আমরা বলবো আর কি ইনশাআল্লাহ। তো এরপরে আরও কিছু ওয়ার্ড আছে, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন কুল্লুন, আইয়ুন, বাআদুন, গয়রুন, নাফসুন, মিসলুন। এই শব্দগুলো সাধারণত যদিও কোনো ধরনের টাইম অ্যান্ড প্লেস এগুলোকে মিনিং করে না, তবুও এগুলো বাক্যে যদি আসে তাহলে তখন এটি মুদাফ হিসেবে কাজ করে। অর্থাৎ কুল্লু যদি আসে, কুল্লুর পরে যে শব্দটি আসবে সেটা সাধারণত জার গ্রহণ করবে আর কি। তো এটি গেল, এই জন্য এগুলোকে স্পেশাল মুদাফ নামে ডাকা হয়। তাহলে চলুন আরও কিছু স্পেশাল মুদাফ দেখে আসা যাক। সেগুলোকে সাধারণত বলা হয় আসমাউল খমসা। তো এই শব্দগুলো বাক্যে যখন ব্যবহৃত হয় তখন যদি সাধারণভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ যদি মুদাফ হিসেবে না ব্যবহৃত হয়, তাহলে তখন এগুলিকে বলা হয় আবুন, আখুন, হামুন, ফামুন। ওকে, এই আবুন এটি যদি আপনার রফা অবস্থায় থাকে তখন হবে আবু, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন নসব হলে আবা, জার হলে আবি। আখুন এটি আখু, আখা, আখি। হামু, হামা, হামি। ফামুন এটা হচ্ছে মাউথ, এটি মানে হচ্ছে ফু, ফা, ফি। দেখেন এখানে পদে সরব অর্থাৎ দু, দা, দি, অর্থাৎ এই দু এটি সবসময়ের জন্য মুদাফ হিসেবে বাক্যে ব্যবহৃত হবে। এটি কখনোই নন মুদাফ হিসেবে বাক্যে ব্যবহৃত হয় না। তাহলে চলুন কিছু উদাহরণ দেখা যাক। যেমন আমি এখানে লিখলাম আল্লাহু যু ফাদলিল আযীম। ওকে, দেখেন এখানে আল্লাহু যুল ফাদলিল আযীম, তাহলে যু, এই যে যু শব্দটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, রফা, নসব নাকি জার? দেখেন তো এখানে এটি হচ্ছে এখানে রফা, এই যে রফা, রফা হিসেবে ব্যবহৃত হয়েছে আর কি। ওকে, তারপর দেখেন ইলা, ইলা হচ্ছে একটা হরফে জার, তো ইলার পরে যেটি থাকে সেটি হচ্ছে কি মাজরুর, অর্থাৎ জের প্রদান করে ইলা। তাহলে এই দু এটি ছিল আগে ছিল হচ্ছে রফা অবস্থায়, এখন দেখেন দ্বিতীয় বাক্যে ইলা হরফে জার, হরফে জার আসার কারণে দুটা হয়ে গেছে কি জার ফর্ম, এই যে ভি হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। তারপরটা দেন বি আখিন লাকুম মিন আবিকুম, দেখেন তো বি, তো বা বা আসার কারণে আখু এটি হয়ে গেছে আখিন। হ্যাঁ, এই যে আখু, আখ, আখি, এই জন্য এখানে আখিন হয়ে গেছে। কায়না, কানা হচ্ছে এগুলোকে আফালে নাকেসা বলা হয়। সাধারণত এই শব্দগুলো আসলে এটি পরবর্তী যে শব্দটি থাকে তাকে নসব প্রদান করে। দেখেন কানা, কানার পরে দু দা, কানার পরে দু এই কথাটার হচ্ছে নসব ফর্ম কি দা, এই জন্য এখানে দা ব্যবহৃত হয়েছে। তো আশা করি আপনারা এই ক্লাসটি বুঝতে পারছেন।